হলো আপা? আপা আপনি তাহলে একটু আগান, আমি আসছি। তুমি এখনো বাসায় যাওনি? কেউ তোমাকে নিতে আসেনি? না, পাপা এখনো আসেনি। রুহি, তোমার মতো বক্তার সাথে আমি রেখে আছি, অন্য কেউ হলে জীবনে থাকতো না। আমার দোষটা কি? নিয়তি বড়ই অদ্ভুত। নিয়তিকে অদ্ভুত বলছেন কেন? মাফ করতে পারেননি আমাকে? চোখ বন্ধ করো। কেন? খালি প্রশ্ন করো। আচ্ছা ঠিক আছে, নাও। চোখ খোলো। এ আর নতুন কি? প্রতিদিন তো এই একই সস্তা গোলাপ নিয়ে আসো। গোলাপ কখনো সস্তা হয় না। এটার দাম 10 টাকা হলো, এতে ভালোবাসা 10 গুণ। নিবিড়, তুমি না অনেক ফিল্মি। এত ফিল্মি হলে কি চলবে বলো তো? কেন চলবে না? এই শোনো, আমার না নাটকের অডিশন আছে, আমার যাইতে হবে। আর একটু থাকো। তুমি কিন্তু আমার সময় কাটে না, আমার কিচ্ছু ভালো লাগে না। আমি না তোমার মতো না, আমি অ্যাটলিস্ট কিছু একটা করার ট্রাই করতেছি। প্রতিদিন পার্কে বসে সস্তা গোলাপ দেওয়া, ফিল্মি স্টাইলে কথা বলা, এগুলা ভালোবাসার কোনো জাতেও পড়ে না। তোমার কাছে ভালোবাসার মানেটা কি? আই এম গেটিং লেট, আই হ্যাভ টু গো। আমার ভালোবাসা নাকি ফিল্মি সস্তা। এতদিনের সম্পর্কে রুহি যখন এই জিনিসগুলো বোঝে না, তখন খুব অবাক হয়। কিন্তু শুরুটা কতই না সুন্দর ছিল। আরে জিজু, আপনি এখানে? হ্যাঁ, তোমার কেমন আছো? এই তো আছি আপনার সাথে না। রুহির চায়, ইস রুহির জয় যে এত খ্যাত। আগে একটা সময় ছিল রুহি, তুমি আমার সাথে কথা না বলে একটা দিনও থাকতে পারতাম না। এখন তোমার কি হয়েছে? তখন সিচুয়েশনটা একরকম ছিল, এখন অন্যরকম। মানে কি রুহি? কথা বলতে চাও না তুমি আমার সাথে? টক্সিক ব্যাপারগুলো যে মায়া ছিল সেটা এখন বুঝতে পারি। তুমি তো আমাকে ঘৃণা করো, তবু কেন মায়া? আমার না ইচ্ছে বাবা হওয়া। আচ্ছা, জানো আমার না অনেক ইচ্ছা মা হওয়ার। আমাদের বিয়ের পরে ছেলে হলে নাম রাখবো রোহান, আর মেয়ে হলে নাম রাখবো রুহি। আমার কাছে আমার ক্যারিয়ার আগে, আর যাই হোক আমি আমার লাইফ নষ্ট করতে পারবো। সবকিছুর জন্য আমিই দায়ী। না না, একদমই না। আমি তো বলবো তুমি আমাকে না শেখালে আমি দুই জীবনের মর্মই বুঝতে পারতাম। আমার তো এখনো ভেবে অবাক লাগে, আমি সেদিন তোমার সাথে কিভাবে এমন করেছিলাম। বিয়ে করবা, ঠিক আছে বিয়ে করবো, কিন্তু এখন ভেবে নিতে পারবো না। আর আমার ফ্যামিলি এমনিতেও তোমাকে মানবে না, আর আমার ক্যারিয়ারও না। পালাতে পারবে আমাকে নিয়ে? তুমি যেটা বললাম সেটাই করবো। তাহলে কালকে রাত্রেবেলা চলে এসো। আমি আগামীকাল রাত 10টায় কমলাপুর রেলওয়ে স্টেশনে তোমার জন্য অপেক্ষা করবো। আমি মানুষের কথা শুনেছিলাম, নিজের মনের না। তুই কি বুঝতাছস না? রকি ভাই তোকে একটা ভালো সুযোগ দিচ্ছে, তুই এই টাইমে যাবি। দোস্ত, আমি তো ওকে কথা দিচ্ছি, এখন কি করব বল? তুই জাস্ট আমার সাথে চল, তোর ক্যারিয়ার সেফ। কাজটা কি ঠিক হবে? সেসব এখন চিন্তা করার সময় না। দোস্ত, আমি আমার ক্যারিয়ারের জন্য সবকিছু করতে পারবো। রুহি, ইটস মাই ব্রো রকি চৌধুরী। চিনস তো? অনেক নাটক করছে, প্রডিউসার। হ্যাঁ আমি চিনি। আপনি যে নম্বরে কল করেছেন এই মুহূর্তে ব্যস্ত আছে। জীবনের সব থেকে বড় ডিসিশনটা নিতে আমি সেদিন ভুল করেছিলাম। আর আমি জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা খেয়েছিলাম। তোরে আমি আগেই বলছিলাম এতটা ইমোশনাল হইস না। এগুলা কি ভাই? দোষ আমার দুনিয়া উল্টে গেছে দোস্ত, আমার মনটাও ভাঙছে। ও কি অবধ, একবার আমারে বুঝলো না। এত বড় ধোকা দোষ আমি নিতে পারতেছি না। আমি আছি না, আমি তোর ভাই আছি তো তোর সাথে। সেদিন সোলেমান আমার পাশে না থাকলে হয়তো আমি নিজেকে শেষ করে দিতাম। সোলেমান তার চাচাতো বোন জান্নাতের সাথে আমাকে পরিচয় করিয়ে দেয়। জান্নাত আমার অতীত বর্তমান সব জেনে আমার জীবনে এসেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি নাকি রুহাপুকে অনেক ভালোবাসেন। দেখেন, আপনি যদি এই নামটা আরেকবার মুখে নেন, আমি দেখেন দৌড়ে চলে যান। রাগ করতেছেন কেন? এবার তোমার কথা বলো, অ্যাক্ট্রেস নাকি মডেল? কিন্টার গার্ডেনের সাধারণ একজন শিক্ষিকা, রিভেঞ্জ অফ দ্য নেচার। মানে? রকি চৌধুরী আমাকে নিয়ে বেশ কিছু নাটক করে, বিয়ে করবে বলেও বিয়ে করেনি। কিন্তু কিন্তু কি? একদিন জানতে পারলাম রকি সমস্যা কি, বাসায় এগুলো কার আসা যাওয়া করতেছে। আরে অজব চিলাইতেছো কেন? বন্ধু বান্ধব ব্যবসার লোক বাসায় তো আসতেই পারে। আচ্ছা তোমার কি মনে হয় ভালো মন্দ বোঝার ক্ষমতাটা কি আমার নাই? খবরদার একটা কথা বলবো না। আমার কিন্তু জিদ উঠতেছে।